হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। আমার ভালো থাকার কারণ হলো আজকে আমরা গেছিলাম কলেজের ফ্রেন্ডদের সাথে একটি গেট টুগেদারে। সে অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে একটি গেট টুগেদার পার্টি হবে, কিন্তু কারো আর সময় হচ্ছে না। সবাই তাদের নিজেদের পার্সোনাল লাইফে, অফিসের কাজে, ফ্যামিলির চাপে সবাই ব্যস্ত। কেউ ডেট ফিক্স করতে পারছে না যে সবাই একদিন একটি ডেট ফিক্স করে দেখা করবে। আর প্রাইভেট কোম্পানিতে চাকরি সবার, উইক অফও সবার একই দিনে হয় না, কারো মানডে, কারো টুইসডে, এরকম করে করে একটা ডেট ফিক্সড করা হলো আলটিমেটলি। যার ছুটি তার ছুটি, যার ছুটি নেই সে ছুটি নিল, কারণ বন্ধুদের সাথে বছরে একবার দেখা তো করতেই হবে। আমাদের এই গেট টুগেদার পার্টিটি বছরে একবার হয়, কখনো দুর্গাপুজোর সময় হয়, কখনো দুর্গাপুজোর পরে হয়। আসলে সব বন্ধু তো একই শহরে থাকে না, কিছু বন্ধু আছে শহরের বাইরে থাকে, দেশের বাইরে থাকে। ম্যাক্সিমাম বন্ধু শহরেই থাকে, কিন্তু একই শহরে থাকা সত্ত্বেও আমাদের সময় হয়ে ওঠে না একসাথে দেখা করার। তাই যখন বাইরের দেশের বন্ধুরা একসাথে আসে তখন আমরা একসাথে একটি ডেট ফিক্স করে দেখা করি। তো আজকে সেই দিন চলে গেলাম আমরা সব বন্ধুরা আজকে মজা করতে। সত্যি আজকে বিকেলটা খুব এনজয় করলাম। সেই কলেজের বন্ধুরা, সেই অতীতের কথা, হাসাহাসি, টিচারদের পড়া, টিচারদের কথা, যেন সেই আগেকার দিনে আবার ফিরে গেলাম। আমরা যেহেতু দুপুরে মিট করেছিলাম, তাই আমাদের প্ল্যান ছিল আমরা আজকে সবাই একসাথে লাঞ্চ করব। আমরা আজকে গেছিলাম মানি স্কোয়ারে। মানি স্কোয়ারের 4th ফ্লোরে আছে একটি রেস্টুরেন্ট, হ্যাপি পোলা অ্যান্ড হাক্কা। সেখানে আমরা নিয়েছিলাম আনলিমিটেড বাফেট। খাবারের টেস্ট ছিল অসাধারণ। আসলে খাবারটা মেন কথা নয়, কথা হচ্ছে একরাশ গল্প আর বন্ধুদের সাথে দেখা করা। কিন্তু শুকনো মুখে তো আবার গল্প জমে না। খেতে খেতে বন্ধুদের সাথে অনেক সুখ দুঃখের গল্প হলো। কার জীবন কেমন চলছে, কার অফিসের চাপ বেশি, কার সংসারের চাপ বেশি, সব পুরনো গল্প, হাসাহাসি, অনেক কিছু হলো। যে ইনফরমেশন জানে সেই ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করলো, যে জানে না সে শুনলো। আমরা আমাদের যে বন্ধুরা আসেনি তাদেরও অনেক মিস করলাম। সবাই এলে আরও বেশি মজা হতো। আমরা মোটে 7 জন এসেছি, আর অনেকে আছে ছুটি পায়নি, অনেকে আছে দেশের বাইরে আছে, তো তাদের খুব মিস করেছি। সবাই যদি একসাথে হতো তাহলে আরও বেশি মজা হতো, আরও বেশি আনন্দ হতো। আমার মেয়েরাও আজকে খুব আনন্দ করেছে আন্টিদের সাথে। আমার বড় মেয়ে তো আসতেই চাইছিল না। সব আন্টিদের খুব পছন্দ হয়েছে, আঙ্কেলদেরও খুব পছন্দ হয়েছে। আস্তে আস্তে আমাকে বলছে, মা তোমার কেমন আনন্দ হচ্ছে, তোমার বন্ধুদের সাথে দেখা করতে কেমন লাগছে। খাওয়া দাওয়ার পর বার্থডে সেলিব্রেশন হলো। এই হচ্ছে পল্লবীর বার্থডে ছিল গতকাল, কিন্তু আজকে আমরা সেলিব্রেট করলাম। ও আজকে বন্ধুদের সাথে সেলিব্রেট। আসলে এই ছোটো ছোটো আনন্দগুলো, ছোটো ছোটো খুশির মুহূর্তগুলো কাজের উদ্দীপনা বাড়ায়। আমাদের ব্যস্ত জীবনে আমরা এতটাই ক্লান্ত হয়ে পড়ি, মাঝে মাঝে ভালো লাগে না যে আবার পরের দিন কাজ, আবার পরের দিন অফিস, আবার পরের দিন চাপ। কিন্তু এই যে মুহূর্তগুলো, হতে পারে সময়টা কম, 2-3 ঘন্টা, কিন্তু এই 2-3 ঘন্টা আমাদের মনে এত আনন্দ, এত খুশি রেখে যায়, এত স্মৃতি রেখে যায় যে পরবর্তী কিছু দিন এই আনন্দটাকে আমরা আবার মনে করি, আবার কথা হয়, আবার এই জিনিসগুলো ঘুরিয়ে ফিরিয়ে মনে করি। কাজের একটা এনার্জি পাওয়া যায়, মনে একটা আনন্দ থাকে। গল্প, আড্ডা, মজা, খাওয়া দাওয়া করতে করতে কখন 2-3 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। মনে হলো এইমাত্রই তো এলাম, এখনই চলে যেতে হবে। মন খারাপ হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। সবার বাড়ি অনেক দূরে দূরে, আমার বাড়ি যদিও একটু কাছে, কিন্তু সবাইকে অনেক দূরে দূরে যেতে হবে। কাউকে টালিগঞ্জ যেতে হবে, কাউকে বেহালা যেতে হবে, কাউকে হাওড়া যেতে হবে। এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। এই যে যাওয়ার আগে আবার গিফট নিয়ে যাচ্ছি। মনি আমাদের বন্ধু, ও আবার গিফট নিয়ে এসছে। আমার 2 মেয়ের জন্যও নিয়ে এসছে, আবার আমাদের জন্যও নিয়ে এসছে। যাওয়ার আগে হাতে গিফট ধরিয়ে দিল। আবার কবে দেখা হবে, আবার 1 বছরের অপেক্ষা। আবার কবে সবাই সময় পাবে, সবাই একই শহরে আবার ফিরে আসতে পারবে, তখন আবার দিনক্ষণ ঠিক করে দেখা করা যাবে। 1 বছরের অপেক্ষা। আবার আশা করি যেসব বন্ধুদের সাথে এবছর দেখা হলো না, তারা যদি সময় বার করে আবার দেখা করতে পারে তাহলে আবার মজা হবে, আবার আনন্দ হবে। কাল থেকে আবার ব্যস্ত জীবনের কাজকর্ম শুরু। ঠিক আছে, তোমরা ভালো থেকো। গুড নাইট।